আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছো। আজকের টপিকটি হচ্ছে কিভাবে আমরা আমাদের নিজেকে রিচার্জ করতে পারি। ব্যাপারটা ভাই বুঝলাম না। ব্যাপারটা খুবই সহজ। দেখা যায় আমরা যখন ডেইলি পড়ালেখা করি, পড়ালেখা করতে করতে দেখা যায় একটা বোরিংনেস এসে পড়ে। কেন জানি ভিতরে একটা অশান্তি এসে পড়ে, কনফিডেন্স কমে যায়, আর পড়তে ভাল লাগতেছে না। বা মাঝে মাঝে এমন হয় যে যতই পড়তে মন চাই, পড়ায় যেন কেন মন বসে না আর কি। বা নিজের ড্রিমগুলা, নিজের লক্ষ্যগুলা কেমন জানি কঠিন হয়ে যায় আমাদের মাঝে। মানে নানা রকম অশান্তি। তো এই অবস্থায় আমরা কিভাবে আমাদের নিজেকে বুস্ট আপ করতে পারি? তা আমি যে মেথডটা অ্যাপ্লাই করি আমি তোমাদের বলবো বা শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে অ্যাপ্লাই করবে, না হলে নাই। কারণ আমি জানি আমার ভিডিওটা যারা দেখতেছো অনেকেই হতাশায় আছো। ভাই অনেকেই হতাশায় আছো। তাই আমার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ সিনিয়র ভাই হিসেবে তোমাকে শেয়ার করা। তা আমি যেটা করি, দেখো তোমাকে আগে সহজ সাপটা একটু এক্সাম্পল দেই। দেখো আমাদের পিসি বা আমাদের মোবাইল বা আমাদের ল্যাপটপ মাঝে মাঝে হ্যাং করে না ভাই, কাজ করতে চায় না। তো আমরা যখন বিভিন্ন তখন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইটি ইঞ্জিনিয়ারদের ফোন দেই, তারা কিন্তু সহজ একটা উদাহরণ দেয়। বলে ভাই একটু সুইচ অফ করে আবার অন করেন। বা সবার বাসায় যেটা কমন একটা জিনিস, যে আমাদের বাসায় দেখা যায় সবার ওয়াইফাই আছে। ওয়াইফাই এর রাউটারে ঝামেলা দিলেই রাউটার আলারা বলে, বা ওয়াইফাই যারা প্রোভাইড করে তারা সুন্দরভাবে বলে ভাই রাউটারটা অফ করে আবার অন করেন। বা হচ্ছে আপনি রাউটারে দুইটা বাড়ি দেন। আবার আগের দিনে যেটা হইতো আর কি, আমাদের টিভি ঝিরঝির হইলে আমরা টিভিতে দুইটা বাড়ি দিলেই টিভি ঠিক হয়ে যেত। তো আমি যে এক্সাম্পলটা বলতেছি জিনিসটা এরকমই আর কি। আমাদের লাইফটা যদি ওইখানে কল্পনা করি, আমরা ডেইলি মনে করো আমাদের ব্রেইনটাকে মনে করো প্রেশার দিতে দিতে মনে করো একটা প্রেশার কুকার বানায় ফেলতেছি আর কি। যে এক সময় এটা মনে করো কাজ না করে সাইরেন বাজানো শুরু করে আর কি। তো আমরা এখন এই পরিস্থিতিতে আছি। তো আমি যেটা করি, আমি হচ্ছে সিম্পলি জাস্ট হচ্ছে আমি আমার ব্রেনটাকে একদিনের জন্য মনে করো পড়ালেখা বা এইসব যে হাবিজাবি জিনিস আছে সেগুলো থেকে ডিটাচ করে ফেলি। ব্যাপারটা কি ভাই বুঝলাম না। ধরো আমি 5 দিন পড়তে পড়তে দেখা গেছে 5 দিন আমার পড়া হচ্ছে না, পড়তে চাচ্ছি পড়া হচ্ছে না, বা যেইভাবে চাচ্ছি কিছুই হচ্ছে না। আমি কি করি, একদিনের ব্রেক দিই সব কিছু থেকে, পড়ালেখা, লেখালেখি, চিন্তা ভাবনা সব কিছু থেকে। জাস্ট চিল আর চিল করি, রিল্যাক্স। মানে জীবনে যা কিছু মন চায় ওই একদিনে করে ফেলি আর কি। করে তারপরের দিন থেকে বা ওই দিন আবার চিন্তা করি একটি আমার কি কি প্ল্যান করা দরকার, কিভাবে পড়া দরকার। ওই দিন কিন্তু পড়ি না। ওই দিন একটি স্টপ দিয়ে আবার যখন শুরু করি, তখন একটা নতুন উদ্যম পাই, নতুন একটা জোর পাই। আসলেই তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, ওই নতুন একটা উদ্যম পাবা, নতুন একটা জোর পাবা। রিয়েলি ইটস ওয়ার্কস ম্যান। এবং অনেকের লাইফে এটা কাজ করে। যদি ল্যাপটপ পিসির ক্ষেত্রে কাজ করতে পারে, তুমি তো একটা হিউম্যান বিইং যে ল্যাপটপ পিসি এইগুলো আবিষ্কার করছো, তোমার লাইফে কেন কাজ করবে না? অবশ্যই তোমার লাইফে আরো আগে কাজ করবে। সো এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করতে পারো। ইনশাল্লাহ তোমার হতাশাগুলা, তোমার যে ফ্রাস্ট্রেশনগুলা, তোমার যে ক্লান্তিগুলা, এগুলা দূর হয়ে যাবে। আর পরিশেষে দিন শেষে একটা কথা, তোমরা অনেকেই অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী, পড়ালেখাটা একটু সুন্দরভাবে চালায় যাও ভাই। আর যারা এখনো হতাশাগ্রস্ত আছো, কাইন্ডলি একদিনের ব্রেক দাও। অনেকে বলবে ভাই একদিনের ব্রেক দিলে তো অনেক আহামরি ঝামেলা হয়ে যাবে। ভাই আহামরি ঝামেলা হবে না। কারণ তুমি যদি 10 দিন এইভাবে চলতে থাকো, 10 দিনে যে পড়া পড়বা আলটিমেটলি ওইটা তোমার মনে থাকবে না। বাট যদি একদিন জাস্ট ব্রেক দাও, একদিন ব্রেক দেওয়ার পরে কি হবে, তুমি হচ্ছে 10 দিনের পড়া দেখা যাবে 3 দিনেই পড়ে ফেলছো। সো আলটিমেটলি তোমার লসের কিছু নাই। তুমি এখন হতাশায় আছো ম্যান, হতাশা কাটানোটা সবচেয়ে বড় দায়িত্ব তোমার। যাক, কথা বাড়াই নেই, আর কথা বাড়ানো উচিত না। দিন শেষে সবাইকেই বলবো হচ্ছে সবাই একটু ভালোভাবে পড়ালেখা করো। আর শেষে একটা প্রচারণা না দিলেই নয় আর কি, যেহেতু তোমাদের জন্য একটা বিজ্ঞাপন বানাইলাম, ও সরি, একটা মোটিভেশন ভিডিও বানাইলাম, একটা বিজ্ঞাপন দিতে হবে। যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছো, জানো ভাইয়া হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াই। কাইন্ডলি চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ভিডিওগুলা। আর হচ্ছে বিশ্ববিদ্যালয়কে এবং গুচ্ছ পরীক্ষাকে সামনে রেখে ভাইয়া 3টা ব্যাচ লঞ্চ করছি, বা করেছি অলরেডি। করছি বললে তো ঝামেলা হবে। আজকে কেন যে মনে করো এত কথা বলায় ঝামেলা হচ্ছে বুঝতেছি না। ক্যামেরার সামনে আসলেই কেন জানি আমাদের ঝামেলাগুলো বাইরে যায়। সামনাসামনি কিন্তু অনেক কথা বলতে পারি। যাই হোক, তারপরেও তোমাদের জন্য চেষ্টা করি ভিডিও বানানোর জন্য।
তোমরা চাইলে হচ্ছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চাইলে হচ্ছে আমার ব্যাচগুলোতে একটু জয়েন করতে পারো আর কি, বা ঘুরে আসতে পারো ভাইয়া কি আসলেই ভালো পড়াচ্ছে না খারাপ পড়াচ্ছে, কারণ অলরেডি 300 জন পড়ালেখা করতেছে ব্যাচগুলোতে, তারা নিশ্চয়ই উপকার হচ্ছে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবা? কয়টা টাকা খরচ হবে, বাট একটা ভালো সার্ভিস পাবা আর কি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে।